হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই দোয়াই করি। তো আজকে একটা ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে যে আমাদের দেহুন্দা ইউনিয়নের কমপ্লেক্সটা নিয়ে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিছুদিন আগে ঘটছিল, এই বিষয়ের একটা সমাপ্তি কিন্তু আমরা মানে আমরা পেয়েছি যে এই বিষয়ের একটা সমাপ্তি ঘটছে। তো এই বিষয়ে আমরা আজকে আছি আমাদের বর্তমান 5 নং ওয়ার্ডের ডাবল মেম্বার রুবেল মেম্বার এবং বর্তমান ভাটিয়া বাজার বণিক সমিতির সম্মানিত সদস্য এবং হেডটিক মেম্বার আমাদের প্রিয় ভাই কবির ভাই এবং সাধারণ সম্পাদক দেহুন্দা ইউনিয়ন বিএনপি ও সভাপতি ভাটিয়া বাজার বণিক সমিতি ওনারা আছেন। তো ওনাদের মুখ থেকেই আমাদের এই যে কমপ্লেক্সের বিষয়টা আমরা শুনতে যাব। তো ভিডিওটা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখি ওনারা কি বলে। তো সভাপতি সাহেব প্রথম বলুন। সভাপতি সাহেব না, না, আপনি আমরা প্রথম বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পাপ্পু, তোমাকে অশেষ ধন্যবাদ যে একটা বিষয় এলাকাবাসীকে তুমি স্পষ্ট করতেছো আমাদের বক্তব্যের মাধ্যমে। আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই দেওন্দা ইউনিয়ন পরিষদের 3বারের বিপুল ভোটে নির্বাচিত জনপ্রিয় মেম্বার এবং বাটিয়া বাজার বণিক সমিতির সভাপতি জনাব ফজলুদ্দিন কাকাকে। তো আসলে সংক্ষেপে বলি, আমরা কিছুদিন আগে এই দেহুন্দা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স জানো যে ওইটা নিয়ে গোপনে আমরা না জানাই আমাদের ওই বেশিরভাগ মেম্বার মহিলা মেম্বারদেরকে না জানিয়ে চেয়ারম্যান সাহেব গোপনে একটা মিথ্যা রেজুলেশন দেখিয়ে তিনি ওই আবেদন করেছিল মন্ত্রণালয় বরাবর। আসলে এটা এই আমাদের বর্তমান চেয়ারম্যান হানিফ ভাই উনিও জানে যেটা করতে পারবে না, কিন্তু ওনার প্রতি একটা চাপ ছিল দেওয়ানদার জনগণের কাছে। উনি যেটা বলছে, হানিফ ভাই বলছে যে আমার উপর একটা চাপ, হ্যাঁ আমি যাই হোক একটা যেভাবে মানুষকে একটা বোঝানির লাগে একটা আবেদন করি। হ্যাঁ, উনি কিছুদিন আগে করিমগঞ্জে বলছে যে এটা তো হবেই না, তারপর যে আমি তো জনগণকে বুঝানি লাগবে। মূলত তোমরা জানো, প্রত্যেকটা ইলেকশনের আগে যারা চেয়ারম্যান ইলেকশন করে তারা একটা কৌশল অবলম্বন করে। এটা আসলে আমাদের চেয়ারম্যান সাহেব একটা কৌশল অবলম্বন করেছিল যে এটা যদি একটা আবেদন করতে পারি, হোক বা না হোক, তাহলে হয়তো আগামীতে আবার আমাদের চেয়ারম্যানই কারা করবো দেবন্দার মানুষে, আবার তিনি চেয়ারম্যান হবে। কিন্তু আসলে এটা একটা সম্পূর্ণ মিথ্যাভাবে করছে। মিথ্যা কোনো সময় আসলে সফল হয় না। তখন আমরা ওটা জানতে পারছি, জানতে পারার পরে আমরা এই কাগজপত্র উঠাই দেখি এটা সম্পূর্ণ ভুলভাল ভাবে করছে। হ্যাঁ, কাগজগুলোর সাথে কোনো মিল নাই। আমরা হাজিরা কাতা স্বাক্ষর তিনি নিজে নিজে কম্পিউটারে লিখে, সচিবের কোনো সই নাই, এই কাগজ দেশে আবেদন করছে। যে আমাদের করিমগঞ্জ উপজেলার ইউনু মহোদয় খুব দক্ষ মানুষ, ওনাকে বুঝাইছে যে এটা তো এটাই সেই সই, এই হিসাবে অনুমোদন পাঠিয়ে দিচ্ছে। তো আমরা ওই কাগজপত্র উঠায় আমরা তখন মাননীয় জেলা প্রশাসক বরাবর দরখাস্ত করছি, মাননীয় উপজেলা নির্বাহী অফিসারের কাছে দরখাস্ত করছি। করার পরে আমরা হাইকোর্টে গেছি। হাইকোর্ট মহামান্য হাইকোর্ট প্রত্যেকটি কাগজ দেখে, এবং তুমি জানো যে এই বাটিয়া সাঁকোয়া বাটিয়া আমরা 5টা ওয়ার্ড, জনসংখ্যাও বেশি এবং ভৌগোলিক অবস্থানও আমাদের যে সরকারি যে জায়গাটা ইউনিয়ন পরিষদের, সেটা সবচেয়ে সুন্দর পজিশন। এই বিষয়গুলা এই মাননীয় বিচারপতিগণ ওইটা খুব কেয়ার ভাবে ওইটা করছে, লক্ষ্য করার পরে এই গতকাল বৃহস্পতিবার, গতকালকে তারা এই মাননীয় হাইকোর্ট বিভাগ ওইটা স্পষ্ট একটা উল্লেখ করছে যে এটা আগের ওইটা বাতিল। এখন ওইখানে কেন হবে না, এটা একটা রোল জারি করছে। গতকালকে তারিখ হলো 18 তারিখ। হ্যাঁ 18 তারিখ, 18 ডিসেম্বর 2025। তো এই মানে দু একদিনের ভিতরে এই মাননীয় জেলা প্রশাসক বরাবর চিঠি আসবে। আর ওইটা শুধু মানুষকে দেহুন্দার যে 4টে ওয়ার্ডের মানুষকে শুধু তার নির্বাচনের স্বার্থে, তার ভোটের লাভের কারণে ওইটা বোঝাইছে। মূলত মেম্বারদের সই ছাড়া, রেজুলেশন ছাড়া, সচিবের সই ছাড়া এটা কোনো সময় সম্ভব না। আর তারপরে যাও কিছু মানুষের তো কিছু ব্যক্তিগত কিছু লোক সকল থাকে, তাদেরকে দিয়ে যে মনে করো যে চেয়ারম্যান সাহেব না ফেসবুকে লাগাইতেছে যে ওইখানে করবে, ওইটা তোমার মাধ্যমে পাপ্পুর মাধ্যমে আমি স্পষ্টভাবে বলতে পারি, দেহুন্দার মানুষ আমরা কিন্তু পড় না। দেহুন্দার মানুষের সাথে দেহুন্দার যে সিনিয়র মানুষগুলো আছে তারা আমাদেরকে অনেক ভালোবাসে। হ্যাঁ, এবং যারা আমার বন্ধু বান্ধব বা শুধু ভাই সবাই আমরা ভালোবাসে, তাদের সাথে আমাদের সুসম্পর্ক। কিন্তু সত্যটা হলো এটা মিথ্যা কাগজে কোনো সময় প্রতিষ্ঠা করা যাবে না, কারণ এদিকে ওয়ার্ড বেশি, এদিকে জনসংখ্যা বেশি এবং এদিকে মেম্বার বেশি। সর্বপ্রথম একটা কমপ্লেক্স করতে গেলে রেজুলেশন লাগবে মেজরিটি। যদি এদিকে আরেকটা মেম্বার নিতে পারতো ইলেকশনের ভাবে, তাহলে এদিকে করতে পারতো। আর যদি তারপরে যদি কেউ কাগজপত্র দেখতে চায় এই কমপ্লেক্সের ব্যাপারে, যদি দেউন্দার মানুষটা কেউ ভুল বোঝা যায়, দেউন্দা করবে যে কোনো সময়, আমরা সামনাসামনি করুক, যদি দেউন্দা করতে পারে আমরা এই বাটিয়া সাঁকো কোনোদিন মুখ দেখাবো না। হ্যাঁ, দেউন্দা হোক বা বাটিয়া হোক, আমরা কথা হলো একটা সমাধান করে হোক।
আমরা একটা সমাধান করে হোক, এলাকাবাসীকে নিয়ে সমাধান করে হোক। দেওয়ানদার মানুষ আমরা শত্রু না, দেওয়ানদাও আমাদের একই ইউনিয়ন। কিন্তু একটা মিথ্যা একটা কৌশল করে এই একটা জিনিস করা তো এটা কেউ মাইনে নেবে না। যার কারণে আমরা হাইকোর্টে গেছি এবং আল্লাহর রহমতে, জনগণের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমরা আমাদের সাকসেসফুল হয়েছি। কমপ্লেক্স দেওয়ানদার যে অনুমোদনটা করছিল সেটা বাতিল। কেউ যদি কাগজ দেখতে চায় যে কোনো সময় আমাদের কাছে আসলে দেখতে পারবে। আর যদি চেয়ারম্যান সহ, বর্তমান চেয়ারম্যান সহ যদি কেউ বুঝায় যে দেওয়ানদা হবে, তাহলে আমরা চ্যালেঞ্জ করলাম তুমি পাপ্পুর মাধ্যমে যে কোনো শর্তে আমরা এই বাজি ধরতে রাজি আছি। যদি দেওয়ানদা মিথ্যা ভাবে যদি কেউ যদি প্রমাণ করতে পারে যে দেওয়ানদা কমপ্লেক্স করবে, তাহলে আমরা যা মন চায় আমরা তা বাজি ধরতে প্রস্তুত আছি। আমরা মেম্বার হিসাবে যা মেটে তো বাজি দিয়ে আসি, যদি কয় যে টাকা পয়সা বাজি ধরবো, সেটা তো আমরা চ্যালেঞ্জ করলাম। আল্লাহ যদি বাঁচায়, এখানে বাটিয়ায় কমপ্লেক্স হবে, যেদিন হয় বাটিয়ায় কমপ্লেক্স হবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। কবির ভাই কিছু কইতে আচ্ছা, আমি আসলে ধন্যবাদ জানাই কামরুদ্দিন রুবেল, খুব দক্ষ সালনী ভাষায় সে কথা বলছেন। আমি আসলে ধন্যবাদ জানাই আমাদের এই এলাকার প্রত্যেক জনগণকে, আপামর যারা শিক্ষিত সমাজ আছেন, যারা রাজনীতি করেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। সাধারণ মানুষকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই দেওয়ানদা ইউনিয়নের, দেওয়ানদা যে 60টি ওয়ার্ড সকল মানুষকেও, কারণ তারাও আমাদেরকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন। সেই সব সম্মান বা শ্রদ্ধা রেখে আমি কথা বলতে চাই, যারা আজকে পর্যন্ত যারা বিভ্রান্তি করছেন এই কমপ্লেক্স নিয়ে, আমি মনে করি আর এই বিষয়ে আর কোনো এই দ্বিধাদ্বন্দ্বভাবে কোনো কমপ্লেক্স বিষয়ে কোনো সমালোচনা করবেন না। সমালোচনা করার আগে আমি হয়তো কবির আছি, রুবেল আছে, বা আমাদের যে 7 জন মেম্বার আছে, তাদের সাথে পরামর্শ করে পরে ওই সমালোচনা করবেন। আর সমালোচনাকারীরা কাছে আমি একটা অনুরোধ করব, অন্তত আপনারা এই সমালোচনা বাদ দিয়ে আসুন, আমরা এটাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, কমপ্লেক্স বিষয়ে এই সাক্ষ্যবাদটা কিভাবে করা যায়। আমরা অতীতে ছিলাম কমপ্লেক্সের পক্ষে, আর বর্তমানেও আছি এবং ভবিষ্যতে আছি। আমি আরও একটু কথা বলতে চাই। আজকে যে আমার চেয়ারম্যান মহোদয়, আসলে সে আমার বন্ধু মানুষ। সে একসাথে লেখাপড়া করছি, পরিষদেও কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এই পর্যন্ত 60টি বছর তার সাথে পরিষদ ওই অগ্রগামী যাত্রা করছি। আমি আসলে তাকে অন্তত আবার অনুরোধ করব, আপনি জনগণকে বিভ্রান্তি করবেন না, জনগণকে বিভ্রান্তি করবেন না। কারণ আপনি যে বিভ্রান্তি করছেন, যে একটি যে আমরা কার্যকারী কমিটি মিটিং আছে, এই কার্য বিবরণী কমিটির যে রেজুলেশন, সেই রেজুলেশন যে আপনি বুয়া দিয়েছেন বা লিখিত না, বা কোনো মেম্বারের সাথে কোনো নোটিশ করেন নাই, কোনো দিন মিটিং করেন নাই, এটি আপনি প্রকাশ করেন। আপনাকে আসলে আমি জানি যে মানবিক মানুষ বলে মানবিক, আমরা বলি মানবিক, আপনার মানবিক মানুষ হিসাবে আমার অনুরোধ, আমি একজন ওই পরিষদের প্রতিনিধি হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার দেওয়ানদাবাসীকে এটি স্পষ্ট করেন যে আমি আমি এই রেজুলেশন করেছি, তাদেরকে রেখে করছি না বাইরে রেখেছি, সেটি প্রকাশ করেন। আর না হয় দেওয়ানদা ইউনিয়ন প্রত্যেক জনগণই এটা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। আসলে কি সাক্ষ্যবাদের মেম্বারশিপ আসলে বিক্রি হয়ে গেছে কিনা, না এই যে কমপ্লেক্সের পক্ষে দেওয়ানদা পক্ষে গেছে, সেই রেকর্ড প্রকাশ করুন। সেই প্রকাশ করার পথে আপনার মান সম্মান কমবে না। আমি মনে করি মান সম্মান আপনার মানবিক হিসাবে যে মানুষের পরিস্থিতি লাভ করছেন, সেই মানবিক আপনি আরো উচ্চতরভাবে আমি মনে করি সম্মান পাবেন। সেই সাথে আমি সকল পরিষদের সকল সদস্যকে ধন্যবাদ জানাই, যারা আমরা প্রতিনিধি আছি 12 জন, চেয়ারম্যান 13 জন এবং সচিবরা যারা আছেন। আসলে সুন্দর একটি পরিষদ, এই বছর একটা সুন্দর একটা পরিষদ হয়েছিল। যেহেতু একটা ত্রুটির কারণে এখানে চেয়ারম্যান মহোদয় একটা স্বেচ্ছাচারিতা করছেন, যেটা আমরা বলি রেজুলেশন বুয়া বা বানোয়াট হিসাবে। এটা আমরা প্রতিটি যে ইউনিয়ন থেকে আমরা করিমগঞ্জ, আমাদের যে অভিভাবক ইউনিয়ন স্যার মহোদয়, করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আসলে সুদক্ষ মানুষ, সে আসলে সেটা বোঝে নাই। এবং আমাদের কিশোরগঞ্জ জেলার যে উপপরিচালক উপসচিব মহোদয় আছেন, সে তাকে ভুল বুঝিয়ে সে এই কাজটি করেছেন। কারণ সে আমাদের উপপরিচালক ম্যাডাম মহোদয় বা আমাদের নির্বাহী কর্মকর্তা ইউনো মহোদয়, আমাদের পরিষদে যে সময় আপনি
এর মধ্যে তদন্তে যায় বা অডিট করতে যায়, যে এখানেও একটু ভুল বোঝাইছে যে এখানে মিথ্যা কথা, সে সেমের মধ্যে মিথ্যা কথা বলছেন যে এখানে আমার এই যে উপ পরিচালক ম্যাডাম মহোদয় প্রশ্ন করছে এখানে কি সব মেম্বার আছে কিনা, সে আবার মিথ্যা না আসলে না, এখানে সব মেম্বার মধ্যে আছে, সবাই আছে, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে এবং জনগণের চাইতেছে কেন। কিন্তু এখানে একটা গোপন রেখে আমাদের সাক্ষ্যবাটের একটা জায়গা আছে, কমপ্লেক্সের জন্য জায়গা আছে, সেইটি সে কোনো প্রকাশ করে নাই। এমনকি আমাদের যে এই মধ্যে 7 জন মেম্বার আছে, এমনকি গ্রাম পুলিশ, এই মধ্যে যে গ্রাম পুলিশ মধ্যে আছে, এদেরকে এই দিন পরিষদে ডাকে নাই, আগে আগে থেকে তাদেরকে ছুটিতে দিছে, এই ডাকে নাই। সে এমন একটা গোপন ভাবে এই কাজটা করছে, যে গোপনের মধ্যে আমি হয়তো আমাদের এই 7টি ওয়ার্ডের মেম্বার অনেক স্বচ্ছতা অধিকারী, সবারই হয়তো টাকার প্রয়োজন হয় না, এখানে অনেকেই ওই স্বচ্ছ ব্যক্তিরা আছে, মেম্বার সাহেবরা সবাই স্বচ্ছ এবং টাকা পয়সা এরা জানতেন করে, কিন্তু এখান থেকে টাকা এনে যে কমপ্লেক্স বিক্রি করে দেবো, সই দেবো, এটা একটা বিভ্রান্ত বিষয় বা এটা একটা মিথ্যা বা বানোয়াট কথা। এরকম অনেক কারণ হতে থাকা, আমরা সবাই স্বচ্ছ, আমরা এটা কমপ্লেক্সের পক্ষে আমরা বর্তমানে আছি, ভবিষ্যতে ছিলাম এবং অতীতেও ছিলাম। আমি এটার জন্য সকল জনসাধারণকে বলবো যে রাজনীতি রাজনীতি ভাষার কথা না বলে এটা একটা সমষ্টিগত এই কাজ, সমষ্টিগত আমাদের একটি প্রতিষ্ঠান, এটা নিয়ে কোনোদিন রাজনীতি করবেন না। রাজনীতি করার আগে হয়তো আমরা যে জনপ্রতিনিধি আছি, আপনারা সাথে যোগাযোগ করবেন যে আমরা সঠিক উত্তর আমরা দিতে পারি। যদি আমরা সঠিক উত্তর না দিতে পারি তাহলে হয়তো আপনারা সমালোচনা করবেন। আমি এই দাবি জানি সকল জনসাধারণ, আমরা সাক্ষ্যবাটে যে এলাকাবাসী আছি, সকল রাজনীতিবিদ, সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, শিক্ষা সমাজ, সকল শ্রমজীবী মানুষ, কৃষক মানুষ, সবাইকে আমি অনুরোধ জানি, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং পাপ্পুকে আসলে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আরেকটা জিনিস পাপ্পু, তোমার মাধ্যমে আমি দর্শকদের স্পষ্ট করে দিতে চাই, এলাকাবাসীর, যে মেম্বারদের ওই ছাড়া ইউনিয়ন পরিষদের প্রত্যেকটা কাজ চলে তোমার রেজুলেশনের মাধ্যমে। মেজরিটি যেদিকে থাকবে ওইদিকে আমরা 7 জন মেম্বারদেরকে বাদ দিয়ে একটা কমপ্লেক্সের প্রস্তাব কি এটা কি সঠিক হয়, যারা ভুল বোঝাইতেছে চেয়ারম্যান সাহেব, তাদেরকে অনুরোধ করব যে কারো কথা শোনার দরকার নাই, আপনারা বাস্তবে আসেন, কাগজপত্র দেখায়। মূলত সামনে ইলেকশন, কিছুদিন পরে ইলেকশন আছে, প্রত্যেকটা চেয়ারম্যান ক্যান্ডিডেট চায় কিভাবে সে সুবিধা নিব, সত্য মিথ্যার কোনো ইয়াদা করে। সেই একটা কৌশল উনি করেছেন, যে দেখছেন যে উনি যেহেতু এর সারা কমপ্লেক্সের বিষয়টা সারা জনগণরে বুঝাইতে পারবে না, এই জন্য যে হুন্দার মানুষকে বুঝাইতেছে। তারপরে কিছু লোক সকল তারা আছে, এই লোক সকলদের ফেসবুকে লেখায় যারে আমি তো কমপ্লেক্সের আবেদন করেছি। মূলত কমপ্লেক্স কোনো সময় মেজরিটি ছাড়া এটা হবে না। আর আমরা যেহেতু এদিকে একটা ইউনিয়নের যেহেতু 2টা সাইট হয়ে গেছে, যে সেহেতু আমরা ইচ্ছে করলে আমরা দেহুন্দা বলতে পারি না, বা দেহুন্দার এরাও সাক্ষ্য বলতে পারে না। যে সময় সমাধান যদি হয় কোনো সরকারি ভাবে সমাধান হোক, আমরা খুশি আছি, যেদিকে সরকারদের খুশি আছে। কিন্তু এটা আমরা এলাকাবাসীকে নিয়ে করতে হবে, সকল মেম্বারদেরকে নিয়ে করতে হবে। সুতরাং চেয়ারম্যান সাহেব যদি কাউকে বলে, তাহলে আপনারা দয়া করে কাগজটা দেখতে চাইবেন, যেদিন করে সেদিন বিশ্বাস করবেন। আর এই কমপ্লেক্স দেয়া যদি সে যেই হোক, আমরা এদিকে হোক এদিকে হোক, আমরা একটা ইলেকশন আইলে করে কি তা প্রত্যেকটা চেয়ারম্যান ক্যান্ডিডেট করে কি আমি জায়গা দেন, আমি এই কমপ্লেক্স করাম, এই যে কমপ্লেক্সের বিষয়গুলো সামনে আনে, আপনার চরিত্র দেখে মানুষের মাপবেন। আর কি একটা কমপ্লেক্স ইলেকশন আইলে আপনি একবার চিন্তা করে দেখেন, দর্শকরা উদ্দেশ্যে বলতেছে একটা কথা, আজকে আমাদের পরিষদ প্রায় মেয়াদ শেষ, 4.5 বছর গেছে গা, 4-5 মাস আছে। তাহলে যদি দেহুন্দা যদি কমপ্লেক্স করার ইচ্ছাই থাকতো, হানিফ ভাই আমরা প্রিয় মানুষ, তারে আমরা ভালোবাসি আছি, হয়তো একটা মনোমালিন্য হয়েছে না, এটা মতবাদ হয়েছে, যেহেতু সে লুগায় কাজটা করছে গোপনে, আমার নামটা যেহেতু ব্যবহার করছে, সুতরাং এটা স্বাভাবিকভাবে আমাদের আর ভালোবাসাটা দেখাইতে পারতেছি না। তা আমার একটা প্রশ্ন হলো, যদি তার ইচ্ছে থাকতো দেহুন্দা কমপ্লেক্স করার, তাহলে 4.5 বছর গেছে, 2-3 মাস আছে, এখন কি করে এই জিনিসটা করে? কারণ হলো কি, এতদিন বলে নাই, এতদিন বলছেন, এতদিন ধরে নাই, ইলেকশন জন আছে, সে আবার ইলেকশন করলে দেখা গেছে জনগণের কাছে ভালো থাকতে হইব, দেহুন্দার মানুষ তো না তারা পছন্দ করবে না। এখন দেখা গেছে কমপ্লেক্সের আলাপটা, যেমন আমরা বিগত দিনেও হয়েছে কি, আগের বারও করছে কি, তা কিছু ইলেকশন আইলেই কমপ্লেক্সের জায়গা বা কমপ্লেক্স দেয়। মূলত এই ধরনের অপকৌশল যারা করে, সে যাই হোক, আমিও যদি করি আমার বিরুদ্ধে অবস্থান নেবেন। আমার কথা হলো, আমি এই ধরনের মিথ্যা কমপ্লেক্সটা সামনে দেখায়া কোনো ধরনের আমার চরিত্র নাই, আমি ধরেন ভালো না, আমি 5টা কমপ্লেক্স দিলে আমার ভোট দিব, এইগুলো হলো মানুষের ভুল ধারণা। যদি দিত, তাহলে প্রথম কমপ্লেক্সের জায়গাটা যে সঞ্জু ভাই দেয়, চেয়ারম্যান দেয়, এবার সঞ্জু ভাই চেয়ারম্যান হইতো, তখন কি জায়গা দিলে কি সঞ্জু ভাই ভোট দিচ্ছে? মানুষে ভোট দেয় নাই।
এইগুলো হলো এই তাবিজ কবজে কাজ হইতো না, কেডা কি করছে জনগণের জন্য, সেটাই হলো মুখ্য বিষয়। মূল্যবান আর একটা সবচেয়ে কথা আমি পাপ্পুর মাধ্যমে একটা জিনিস জানাইতে চাই, যে পাপ্পু এলাকার ভালো মন্দ নিয়ে এই মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করে। পাপ্পু এবং এলাকাবাসীর মাধ্যমে জানাইতে চাই, আমরা আজকে হাইকোর্টের মাধ্যমে আমরা এই কমপ্লেক্সটার যে এই এটা বাতিল করছি, চেয়ারম্যান সাহেবের প্রস্তাবটা দেউন দা কুরেল নিজে প্রস্তাবটা বাতিল করছি, এটা সবচেয়ে বড় ভূমিকা যারা রাখছে দুইজন ব্যক্তি রাখছে। এর মধ্যে আমাদের এলাকার একজন বড় ভাই, হ্যাঁ, জনাব মোহাম্মদ রাফিউল ইসলাম মজলু ভাই, যাকে আমাদের গ্রামের মানুষ মজলু ভাই জানে। জনাব রাফিউল ইসলাম অ্যাডভোকেট, উনি সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী। উনি যে কষ্ট করছে পাপু, এই যে এলাকার মানুষ সারা জীবন মনে রাখবে। আমরাও এই বাইকে আসলে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। মজলু ভাইকে আসলে আমার এই এলাকার সন্তান হিসেবে যে এলাকার মায়া মহব্বত তার প্রতি আছে, আমরা সেটি পরীক্ষিত করছি, উপলব্ধি করতে পারছি। আমি রাফিউল ইসলাম মজলু ভাইকে আমার ব্যক্তিগত, আমার পরিষদের পক্ষ থেকে বা আমার এই এলাকার জনগণের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আশা করি ভবিষ্যতেও সে এভাবে আমাদের একে সহায়তা করবেন, সে আশা করি তার প্রতি। রাফিউল ইসলাম মজলু ভাই এই প্রথম থেকে উনি মন্ত্রণালয়ে ফোন দিছে, উনি গেছে, উনি অনেক চেষ্টা করছে, যার কারণে তারপরে এই মামলাটার ব্যাপারে উনি অনেক দৌড়াদৌড়ি করছে। করার পরে সিনিয়র আইনজীবী নিয়ে তারপরে অ্যাডভোকেট পাবেল বাইরে নিয়ে আজকে আমরা এই রায়টা সম্ভব হয়েছে, আমরা আজকে জয়লাভ করছি। আমাদের পক্ষে আজকে এই বাটিয়ার জয় হয়েছে, সাকুয়াবাসী জয় হয়েছে। তোমার মতন একটা জিনিস স্পষ্ট করতে চাই, এলাকাবাসীরা যদি আবার এই ধরনের ভোটের জন্য কৌশল করে কেউ বুঝাইতে চায় যে এমুক জায়গায় কমপ্লেক্স হবে, এমুক জায়গায় কমপ্লেক্স হবে, এটা চ্যালেঞ্জ করবা এবং আমাদের সামনে পেপার আছে দেখাবো, বা সামনে যদি যাইতে চাই আমরা যাবো। আমরা চাই একটা সুষ্ঠু সমাধান সবাইকে নিয়ে করুক, তখন হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই। হ্যাঁ, ওকে।